আমি গিয়েছিলাম কাপড় ধুতে, আর এসে দেখি ও কি কাণ্ড করেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি অবস্থা করেছে। সে এগুলি বের করে আমাকে বলছে, মা ঝাড়ু দাও, ঝাড়ু দাও, মানে ঝাড়ু দাও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর বলতে গেলে প্রায় বছরখানেক হয়ে গেছে আমি ব্লগ নিয়ে আসি না, তো আবার নতুন করে ব্লগ নিয়ে আসলাম। আর যেহেতু আমার বেবি একটা আছে, ওর জন্য আমি একদম সময় বের করতে পারি না। তার জন্য আমি কোনো ব্লগ, কোনো ভালো করে রিল ছাড়তে পারি না। আগে যেরকম আমি এডিটিং করে রিল ছাড়তাম বা ভালো ভিউজ পেতাম, কিন্তু আগের মতো এখন কিছুই নেই। আর আমার ইউটিউবের চ্যানেল এখন অনেক মানে ডাউনে পড়ে গেছে। সো ওটার জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। যেহেতু আমার মনিটাইজেশন এখনো হয়নি, ভেবেছিলাম যে হয়ে যাবে মনিটাইজেশন, কিন্তু না হয়নি। আর আমি মাঝখানে অনেক বছরই মানে অনেক দিনে প্রায় 1-1.5 বছর গ্যাপ দিয়ে দিয়েছি। তার জন্য আমার মানে গ্রো করতে পারিনি আমার ইউটিউবটা। সো তোমরা সবাই ভালো আছো তো? তো এইখানে আমি চলে আসলাম স্নান টান করে এই পুজো দিতে। প্রায় ভাগ মায়ের পুজো দেয়, তো আজকে আমি দিয়েছি। যেহেতু মায়ের দেরি হয়ে গেছিল, তার জন্য মা দেয়নি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পূজা এদিকে। আর পূজা দিতে দিতে প্রায় আমার রান্নার সময় হয়ে যাচ্ছিল, যত আমার হাজবেন্ড যাবে ডিউটিতে। আর সকাল সকাল উঠেও স্নান টান করে খাওয়া দাওয়া করে বের হয়ে যায়। তো এদিকে আমার সোনা এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমি এখানে ভাবছি একটু ফটাফট ঠাকুর ঠাকুর দিয়ে রান্না করতে চলে যাব। তো অ্যাকচুয়ালি আমার একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি স্নান টান করেই আমি অ্যাকচুয়ালি আধা রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে বাবা বললো যে মা আজকে ঠাকুর দেয়নি। তারপরে আমি চলে গেলাম আবার কাপড় চেঞ্জ করে গিয়ে ঠাকুরটা দিয়ে আসলাম। কেন কি পাকঘরে ঢোকার পর সকলা জিনিস ধরার পর তারপরে সেই কাপড় পরে তো আর তুমি পূজা দিতে পারবে না। তার জন্য পূজাটা দিয়ে দিয়ে তারপর আবার লেগে পড়লাম রান্না নিতে। আর রান্নার তো জানোই আমাদের আর কি কাজ বউদের, পাক করে ঢুকো আর সারাদিনের নামে বসে থাকো পাক করে। তো এই টুকটাক করতে 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 বাস সময় এখানেই চলে যায়। তো আমি দেখছিলাম যে কি রান্না করব, সবজি কি আছে, তো সেটাই ভেবে 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 তারপরে পটল কিছু কিছু ভেজেছিলাম, আমি ভুলে গিয়েছি। তো এদিকে চাল ধুয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করছি কেন কি অফিস চলে যাবে সে। তার মধ্যে আমার আবার অনেক কাজ আছে, যেহেতু সোনাকে খাওয়াবো, ও আবার উঠবে। ও ওঠার পরে আমি আর কাজ করতে পারি না, এত দিকদারি দেয়। দেখো দেখার জন্য বাবা আছে ভাই, সবাই ওকে দেখে, সেটা না যে কেউ দেখে না, দেখে। কিন্তু কি জানোই তো, ছোট বাচ্চা মা ছাড়া কিছু বুঝতে চায় না, তাই না? এখন এই বয়সটা ওদের এরকমই, মা ছাড়া কিছু বুঝে না। আর এখন ও জিদ করছিল আমার এখানে এসে যে মানে ওকে কুলে নিতে হবে আমার। তো কুলে ওঠার জন্য খুব কান্না করছিল। তারপর এদিকে এখন আমি বাবাকে চা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। যেহেতু উঠে গিয়েছে, মুখ ধুয়ে নিয়েছে। তারপর আজকে সোনা তাড়াতাড়ি উঠে গিয়েছে। আরও ওঠার পর মানে বললাম তো কাজ করতে খুব অসুবিধা হয় আমার। যত অব্দি ঘুমিয়ে থাকে তত অব্দি আমার কাজ হয়ে গেলে আমার আমার বেশ ভালোই হয়, সুবিধা হয়। তো ওইদিকে ওকে আমি মুখ ধুয়ে দিচ্ছি। তারপর আমি এসে পড়লাম ওকে খাওয়াতে। এমনি এই ঝামেলাটা শেষ হয়ে গেলে তারপরে বিন্দাস আমি আরামসে কাজ টাজ করে তারপর বাবাকে দেখবে, ভাইও দেখবে, ওইদিকে আমার রান্নার কাজ হয়ে যাবে। এদিকে খাচ্ছিল, নখরা করছিল, খুব নখরা করছিল। খাওয়ার সময় ও অনেক নখরা করে, অনেক, মানে কি বলবো আর। তো এই নখরা করে করে খাওয়া হচ্ছিল ওর। তাই একটু ওর সঙ্গে খেয়ালও করছিলাম, একটু ওকে আদর করছিলাম। আর আমার মেয়েটা খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টামি করে সারাটা দিন, মানে ও তুর 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 আছেই। আর এইটা করবে সেইটা করবে, মানে আর কি বলবো। তারপর এদিকে এসে বললাম আমি সবজি কেটে আধা বসিয়ে দিয়েছি। তো বাবাকে তার আগে আমি ভাত দিয়ে দিয়েছিলাম, কেন কি আমার সবজি কাটতে আমি জানি যে মানে প্রায় 11টা বেজে গিয়েছিল। তো ভাবলাম সবজি কাটতে তো সময় লেগে যাবে। তার মধ্যে এদিকে সবজি সব কিছু কাটা হওয়ার পরে ভাবলাম যে কি মানে এখানে একটু কিছু দিলে ভালো হবে। তারপর বাবাকে বললাম যে বাবা লাউ ডাঁটা আমাদের একটু কেটে আনলে ভালো হয়, আমাদের উপরে লাউ গাছ আছে। তো
তো বাবা তারপরে এনে দিল আমাকে। তো আমি বলছি আগে বাবাকে ভাতটা দিয়ে নিই, তারপরে বাবা ভাত খাওয়ার পর আমি এদিকে সবজিটা বানিয়ে নিলাম। আর সবজিটা বানানোর পর এদিকে বাসন ধুচ্ছি আধা আধা, আবার সবজি দেখছি, এদিকে সোনাকে খাওয়াচ্ছি। মানে আমার ওদিকে একদম খেলে মিলে হয়ে গিয়েছিল, কাজের কোনো আতাপাতা ছিল না কাজের। তো ফাইনালি আমার বাসন ধোয়া হয়েছে, মানে কি বলবো, কমসে কম 3-4 বার আমি বাসন ধুতে আসলাম। তারপরে এদিকে ফিল্টারে জল দিয়ে দিচ্ছি, কেন কি ফিল্টারে গরম দিনে জল বেশি খাওয়া হয়, আর ফিল্টারে জল না দিলে তো হবে না। তো ফাইনালি দেখো আমার সবজি দিকে হয়ে গেছে। তারপরে এদিকে অনেক প্লাস্টিক জমে গিয়েছিল, আর প্লাস্টিক যেখানে যেখানে ফেলানো যায় না। তারপরে প্লাস্টিক সব কিছুগুলো ঠিকঠাক করলাম। তারপরে ভাইকে ডাকলাম, প্রায় 12টা বেজে গেছে, সে উঠেই নি, 12টা অব্দি সে ঘুমাচ্ছিল। ঠিক আছে, ও প্রায় ওর এটাই হয়। তারপর আমি এদিকে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এদিকে সোনাকে স্নান করে দিচ্ছি, ও স্নান করবে, কান্না করছিল, স্নান করবে। তারপরে ওকে আমি ফট করে স্নানটা ভাবলাম করেই দিই, তারপরে একটু ফ্রি হয়ে যাব। তো এইখানটার মধ্যে ওকে স্নান করে দিলাম। ফাইনালি মানে ওর ওরকে স্নান করানো, এগুলো করানো মানে আমার একটা অনেক বড় কাজ। ঠিক আছে, তো ওকে স্নান টান করানো হয়ে গেছে, আমার রেডি সেডি করে দিচ্ছি। আর ওর একটু ভালো লাগবে, এখন একটু ফ্রেশ হয়ে গেছে। বিস্কুট দিয়েছি, বিস্কুট একটু খেয়ে বাস বিছনামিতে পুরো ঘোরাঘুরি করে একদম লেতা করে দিলাম। তারপর দিকে এসে বললাম এখন বিছনা ঠিক করব। বিছনা টিছনা আস্তে আস্তে ঠিক করে টোরে তারপরে তো আছি আর কাজ। তো বাচ্চা থাকা ঘরে তো জানোই, তার মধ্যে আমার সঙ্গে লাগালেই করছিল, মানে খেলে করছিল, পিঠে উঠছিল, মানে এটা এটা ওটা এটা থাকি। আর তারপর এগুলো করে বিছানাটা ঠিক করে তারপর একটু কাজ আছে, কাপড় মেলতে যাব, কাপড় ধুয়ে বাথরুমে রেখে দিয়েছি। তারপরে গামছাগুলো নিয়ে নিলাম। তো এদিকে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, সকাল থেকে আমি সময় পেয়ে নাই সিঁদুর লাগানোর। অ্যাকচুয়ালি সবাই বলে যে সিঁদুরটা স্নান টান করে লাগাতে হয়, তাই না, সেটা স্বামীর জন্য লাগাতে হয়। কিন্তু অনেক সময় লাগাই, অনেক সময় লাগানো হয় না, আবার প্রায় দেরি হয়ে যায়, বেশিরভাগ দেরি হয়ে যায় আমার সিঁদুর লাগাতে। অ্যাকচুয়ালি সেটা ভালো কথা না, সিঁদুরটা আগে লাগানো উচিত। কি করব আর। তারপরে বাইরে পুরো রৌদ্র দিচ্ছিল, আর এদিকে আমি সোনাকে রেখে গিয়েছি বাথরুমে। ঠিক আছে, বাথরুমে কটা কাপড় মানে বালতিতে নেব বাইরে দেওয়ার জন্য। তারপরে একটা গেঞ্জি ছিল, তো সেটা ভাবলাম ধুয়ে তারপরে নিয়ে চলে যেতে। আমি এদিকে ক্যামেরাটা অন রেখেছিলাম, তো এসে দেখলাম কি করেছে সে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার যে মাথাটা গরম হয়ে গেছিল, এদিকে আমার গরমের অবস্থা নেই, আর এদিকে দেখো কি করেছে এদিকে। সে এগুলি বের করে আমাকে বলছে মা ঝাড়ু দাও ঝাড়ু দাও, মানে ঝাড়ু দাও। আমি বের করে দিয়েছি, এবার তুমি ঝাড়ু দাও। মানে আমি কিছু একটা করতে গেলে এসে দেখি আকাম করে রেখে দিচ্ছে। মানে আমি কি করব আমি বুঝতে পারি না ওকে নিয়ে। আমি 1 সেকেন্ডের জন্য মানে ওকে আমি ছাড়তে পারি না, মানে কিছু না আকাম করেই দিবে সে। এমন কার কার ঘরে হয়, তাদের ঘরে বাচ্চা আছে কি সবাই এরকমই, নাকি আমার মেয়েটা এরকম? দেখি আর দেখি দেখি হাত। এত দুষ্ট বাচ্চা, মানে আমি আগে দেখতাম, ঠিক আছে, বাচ্চারা দুষ্টামি করতো, অনেক বড় হওয়ার পর দুষ্টামি করতো। তো খুব রাগ হতো আমার তখন, যে এত দুষ্টামি করে নিয়ে গেছি না। আমার মেয়েটা অনেক ছোট, তো এই বয়সে এগুলি করবেই। আর কয়েক বছর পরে তো আর কোথায় দুষ্টামি করবে। তখন ভাববো যে আগের দিনগুলি ভালো ছিল, তখন আর সে নিজের পড়াতে ব্যস্ত থাকবে, নিজের সব কিছু ওগুলাতে ব্যস্ত থাকবে আর কি। তো যাই হোক, সব বাচ্চা একই হয় না। তো আগে ভাবতাম আর কি, অন্য বাচ্চারা দেখে এত মানে ধুরেন্দর বাচ্চা আমি দেখেছি না, মানে কি বলবো। তো এখন ভাবি আমার মেয়েটাও তো এমনই, কিন্তু আমার থেকে একটু কমই আছে, কিন্তু আমার মেয়েটা দুষ্টামি করে, ভালোই দুষ্টামি করে। তো ওইটাই কি বলবো, আর বলার কিছু নেই। এই যে আবার এখন ওষুধ বের করেছি। তো এদিকে আবার আমি চলে যাচ্ছি কাপড় মেলতে, আর কাপড় মেলতেই হবে, রোদ্দুর দিয়েছে, কাপড়গুলো শুকাতে হবে, নাহলে আর ভালো লাগে না, শুকিয়ে গেলে আর ভালো হয় আর কি। তারপর এদিকে আমি কাপড় উপর দিয়ে দিচ্ছি।
অ্যাকচুয়ালি আমাদের এখনো ছাদটা হয়নি, তার জন্য টিনের উপরে উঠে তারপরে দিতে হয়। আর অনেক সুবিধা আছে দেওয়ার জন্য, সেরকম ভয়ের কিছু নেই। তো কাপড় টাপড় দিয়ে এদিকে এসে পড়লাম আমি ঘরও মুছতে। আর ঘর মুছতে 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 অনেক সময় লেগে গিয়েছে আমার, যেহেতু আমার মেয়ে আমাকে অনেক কাজ বাড়িয়ে দিয়েছে যে তুমি এটা করো, তাই না? এখন তো আর সে ভালো করে কথা বলতে পারে না, বাস ওগুলো সরে দিয়েছে, আমি ঘরের মুছে নিলাম। তারপর কি বলবো আর, সেটাই। অনেক স্বপ্ন আছে কি যদি কিছু করতে পারি। মানুষের তো অনেক কিছু স্বপ্ন থাকে না, যে আগে কাজ করতাম বিয়ের আগে, বাট এখন আর করি না। এখন ঘরের মধ্যেই ব্যস্ত থাকি, কাজ নিয়ে, ঘরের কাজ নিয়ে। আর ঘরের কাজ নিয়ে মানুষ অনেক মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তো আমি ভাইরাল হতে চাই না, বাট হ্যাঁ একটা ইচ্ছা আছে যে নিজেও কিছু একটা করার, তাই না? ঘরে যেহেতু থাকি আর তেমন তো কিছু কাজও নেই, ঘরে যেটুকু টুকটাক কাজ সেটা তো করতেই হবে, তাই না? সেটা করে যদি কিছু একটা করতে পারি ইউটিউবে, তো সেটা আর কি ইচ্ছা। তো এদিকে মেয়েকে খাওয়াই দিচ্ছি, কার্টুন দেখে দেখে খাচ্ছিল। তারপর এদিকে মা আমাকে বলছিল যে চাউলটা ভিজিয়ে রাখবে, চাউলটা ভিজিয়ে জলটা ঝেড়ে তারপরে একটু শুকাতে দেবে। অ্যাকচুয়ালি চাউলের গুঁড়া করতে যাবে। তো আমি ভাবলাম চলো চাউলটা একটু রৌদ্র দেওয়া যাক, যেহেতু অনেক রৌদ্র। আর একটু রৌদ্রের মধ্যে বা পুরো শুকিয়ে গেছে চাল, আর বেশি শুকনো হয়ে গেছে। এত শুকালে আর কি চাউলটা ভালো করে পেস্ট হয় না। তো তখন যে আমাকে বাবা এই লাউয়ের ডালটা দিয়েছিল এখান থেকে আমাদের, আর আমাদের পাশের বাড়িতেও মানে দেখেছো না লাউয়ের গাছ, বা কি সুন্দর হয়েছে, দারুণ। তো বন্ধুরা সন্ধ্যার দিকে চা খাচ্ছি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।